তো আজকে আমরা আলোচনা করব ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করতে হয়। খুব সহজে কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করা সম্ভব, এবং কি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেকে ভিডিও এডিটিং করে তাদের ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা যখনই আপলোড করছে তখনই কিন্তু ভালো একটা তারা রেসপন্স পাচ্ছে, এখান থেকে ভালো একটা ভিউজ পেয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা এই টেকনিক কাজে লাগাও। এর জন্য তোমরা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করো, এডিটিং করে সুন্দরভাবে ভিডিওটা আপলোড করো সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে সবাই দেখো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইনশর্ট অ্যাপসে কিন্তু আমাদের ঢুকতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইনশর্ট অ্যাপসে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ইন্টারফেসটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কিন্তু মেবি তোমাদের এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। সেটা হলো অবশ্যই ভিডিও যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। তো ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিউ প্লাস আইকন। তো অবশ্যই কিন্তু তোমাদের প্লাস আইকনে কিন্তু ক্লিক করতে হবে। এর জন্য ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবারও দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস এসে পড়েছে। তো এখান থেকে তোমাদের যে কাজটা হবে, প্রথমত এই প্লাস আইকনে তোমাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে তোমার গ্যালারি নেমে পড়েছে। তো নেমে যাওয়ার পরে এখান থেকে নির্দিষ্ট যে ভিডিওটা তুমি সিলেক্ট করেছো সেই ভিডিওটা তোমরা এডিট করবা। এর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা চুজ করতে হবে। তো ভিডিওটা চুজ করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই ধীরে সুস্থে করতে হবে, তাড়াতাড়ি করলে কিন্তু দেখা যাচ্ছে ভুল হয়ে যাবে। তো অবশ্যই ভালো একটা ভিডিও তোমরা চুজ করো। চুজ করার পরে কিন্তু সেই ভিডিওটা তোমরা এডিট করো। তো এর জন্য দেখতে পাচ্ছি আমি এখানে আমার একটা ভিডিও আমি নিলাম। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে আমার ভিডিওটা কোথায় এখন আসছে আমি দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা এখানে কিন্তু এসে পড়েছে 1 মিনিট 56। তো অবশ্যই তোমাদের প্লাস রাইট অপশনে ক্লিক করে কিন্তু তোমাদের ইন্টারফেস ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিহ্নটা রয়েছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করলে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। হাই ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছো? তোমরা দেখতে নিশ্চয়ই ভালো পাচ্ছ। আছো। তো এই তো ভিডিওটা তোমরা কিভাবে এডিটিং করবা, এর জন্য কিন্তু তোমাদের যে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো খুব সিম্পল একটা কাজ। সেই কাজটা অবশ্য মেবি তোমরা যেহেতু ভিডিওটা যদি শর্ট ফর্মে করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা শর্ট ফর্ম ইজিলিভাবে করতে পারো। দেখা যাচ্ছে এখানে কিন্তু 1.56 1 মিনিট 56 মিনিটের একটা 56 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে। তো এই ভিডিওটা আমি কিন্তু শর্ট আকারে করব, যে 1 মিনিটের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা রাখবো। এর জন্য কিন্তু খুব সহজে আমাদের যে এডিট অপশনটা আছে সেটা কিন্তু আমরা যদি কাজে লাগাতে পারি সেটা কিন্তু অবশ্যই করা সম্ভব। এর জন্য আমাদের কী করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অসংখ্য সাবজেক্ট রয়েছে। তো তোমরা স্ক্রল করে একটু ভিতরে ঢুকবো, ঢোকার পর আরেকটু ঢুকতে পরে তোমাদের দেখতে পারবা এখানে দেখতে পারবো যে স্পিড নামে একটা অপশন রয়েছে। এই স্পিড অপশনটা ক্লিক করে ইন্টারফেস ওপেন করে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা শর্ট ফর্মে করতে পারবে খুব ইজিলিভাবে। তো এর জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, রিপিট তোমাদের স্পিড অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে 1.00 কিন্তু একটা অপশন এখানে দেখাচ্ছে। তো ভিডিওটা 1 মিনিট উপরে আছে, এর জন্য দেখাচ্ছে। তো এই ভিডিওটা তোমরা কী করবা, ফাস্টলি করবা। এর জন্য কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু কী করতে হবে, তোমাদের এই যে চিহ্নটা রয়েছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু এটা চাপতে ধরে রেখে কিন্তু তোমাদের ডান দিকে কিন্তু আনতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু শর্ট ফর্মে রূপান্তরিত হবে। এর জন্য দেখতে পাচ্ছ আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। কীভাবে করতে হচ্ছে। তো
ধরার পরে আমি এখন দেখতে পাচ্ছি এটাকে আমি 1 মিনিটের মধ্যে সীমাবদ্ধতা রাখবো। দেখা যাচ্ছে তো এখানে কিন্তু 1 মিনিট 1 সেকেন্ড 3 ন্যানো সেকেন্ড এটা কিন্তু আমার শর্ট ফর্মের কাজ কিন্তু হয়ে গেল। তো যেহেতু ডায়লগ ছিল দেখা যাচ্ছে দেখবো আমি ভিডিওটা কীরকম হলো শর্ট ফর্মে যে আমি ছাড়বো। এর জন্য কী করতে হবে আমাদের, যেহেতু আমরা শর্ট ফর্মে রূপান্তরিত করে ফেললাম আমাদের ভিডিওটা, এর জন্য কিন্তু আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ রাইট নামের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু তোমাদের মেবি ক্লিক করতে হবে ফার্স্টলি। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওটা কিন্তু এখন নির্দিষ্ট টাইম থেকে কিন্তু অনেক কম কিন্তু দেখাচ্ছে। তোমাদের দেখাচ্ছি আমি সুন্দর করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 1.01 সেকেন্ড 3 ন্যানো সেকেন্ড এটা কিন্তু শর্ট ফর্মে কিন্তু ভিডিওটা আমি এডিট করে দিলাম খুব সহজে। তো কিন্তু এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের একটা লং ফর্মেট ভিডিও কিন্তু শর্ট ফর্মে করে ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে তারপরে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু যদি পাবলিশ করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো। কিসের জন্য রেজাল্ট পাবো? এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবেতে ইজ দ্য গুড সাইড। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওটা মেবি শর্ট ফর্মের ভিডিওটা বেশি রান করছে, বেশি ভিউজ হচ্ছে। যেহেতু শর্ট ফর্মের তোমার জন্য অনেক অডিয়েন্স যাদের হাতে সময় খুবই কম, তারা ভিডিও শর্ট দেখতে পছন্দ করে, তারা কিন্তু শর্ট দেখছে। এতে করে কিন্তু তুমি একটা ভালো ভিউজ পেয়ে যাচ্ছে, এবং ভিউজ মানে তো মানি কাফানি। তো অবশ্যই এই টেকনিক তোমরা অবলম্বন করে কিন্তু এই সাইটটাকে তোমরা লং ভিডিও থেকে কিন্তু একটা ভিডিওতে তোমার রূপান্তরিত করতে পারো। তো এখানে দেখা যাচ্ছে সাউন্ড কিন্তু ফাস্টলি যাচ্ছে। তো এটাকে কিন্তু তুমি কী করতে পারো, যেহেতু 1 মিনিটের মধ্যে হয়েছে তো তোমার গানটা তোমার 1 মিনিটের মধ্যে তুমি করতে পারো। এর জন্য কিন্তু অবশ্যই তোমাকে কী করতে হবে, যে এখানে যে অপশনটা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু তুমি সাউন্ডটা অরিজিনাল যে সাউন্ড আছে সেটাকে রিমুভ করে কিন্তু নতুন একটা সাউন্ড এখানে কিন্তু এডিট করে সাবমিট করতে পারবো। এর জন্য তোমাদের কী করতে হবে, খুব সহজ ব্যাপার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 4। তো অবভিয়াসলি তোমাদের কী করতে হবে, মাঝখানে রেড বর্ডারের মাঝখানে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা একটা ফ্রেমের মধ্যে বন্দি হলো। আচ্ছা ঠিক আছে, বন্দির হলো, ঠিক আছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে মিউট ক্লিপ নামের যে অপশনটা রয়েছে, তো এই অপশনে কিন্তু কী করতে হবে, তোমার যে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে কিন্তু মিউট করতে হবে অবভিয়াসলি। তো এই জন্য কিন্তু আমি মিউট করে দিলাম সাউন্ড। এখন আমি কী করব, এখন আমি আমার যে শর্ট ভিডিওটা রয়েছে সেখানে যেহেতু লং থেকে আমি শর্ট করেছি, আমার সাউন্ডটা কিন্তু এখানে ফার্স্টলি যাচ্ছে। তো এর জন্য কিন্তু সাউন্ডটা ভালো আসছে না, কথাগুলো ভালো আসছে না। তো এই জন্য কিন্তু সাউন্ডটা আমি সুন্দরভাবে বসিয়ে দেবো। এর জন্য আমাদের কী করতে হবে, খুব সিম্পল। তো অবভিয়াসলি তোমাদের যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে অডিও নামে যে অপশনটা রয়েছে, এই অপশনে কিন্তু তোমাদের মেবি কী করতে হবে, ক্লিক করতে হবে। তো এর জন্য কিন্তু তোমাদের অডিও সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টা অপশন শো করছে, মিউজিক, ইফেক্টস, রেকর্ড, অল স্পেস। তো এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাদের সাউন্ডটা একটা নতুন একটা কভার সাউন্ড দিতে হবে। এর জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু অবভিয়াসলি এই 4টা অপশন থেকে তোমাদের রেকর্ড নামের যে অপশনটা রয়েছে এই রেকর্ড অপশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো অবভিয়াসলি এখানে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, খুব ইজিলি ব্যাপার। তো এই যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ইন্টারফেসের লাল যে অপশনটা রয়েছে বাটনের মতো, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু ভিডিওর টাইম কিন্তু শুরু হবে 1 মিনিট
1 সেকেন্ড 0.3 ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। এর জন্য তোমাদের কী করতে হবে, তোমরা সহজে আমি তোমাদের দেখে দিচ্ছি এডিট করে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে, তো অবভিয়াসলি যেহেতু আমার এখনও এটা সুন্দরভাবে হয়নি, তো আমি কিন্তু অবশ্যই এখানে কেটে দিয়ে আবার কিন্তু আমি প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে কিন্তু আবার কিন্তু আমি এখান থেকে ভিডিওটাই করতে পারবো। তোমার রেকর্ড হয়ে গেলে কিন্তু তুমি এখন অবশ্যই যে যে এখানে যে চিহ্নটা আছে রাইট চিহ্ন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার মাধ্যমে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু আমার ভিডিওতে নতুন কভার সাউন্ড আমি দিয়ে দিয়েছি। অরিজিনাল সাউন্ডটা মিউট করে রেখে কিন্তু কভার সাউন্ড দিয়ে দিয়েছি। তো তোমাদের আমি দেখাচ্ছি। তো এর জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, যেহেতু ফার্স্ট টু লাস্ট তোমরা এটা দেবা, এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই যে রাইট যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন প্লে করলে কিন্তু ভিডিওটা কিন্তু সুন্দরভাবে চলবে এবং সাউন্ডটাও কিন্তু সুন্দর আসবে। তো এভাবে তোমরা কাজ করো, তাহলে অনেক কিছু শিখতে পারবা এবং খুব অল্প টাইমের ভিতরে তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল করতে পারবো এবং খুব সহজেই ইনশর্টের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করা যায়। তো ইনশর্ট ইজ দ্য গুড অ্যাপস। আমি নিজেও কাজ করি, তো কাজ করতে ভালোবাসি। অ্যাপসের মাধ্যমে আমার ভিডিওটা খুব সহজে আমি এডিট করতে পারি। তো সবাই ভালো থাকবো, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা কিন্তু এখন পুরো প্রসেসিং হচ্ছে। এভাবে কিন্তু তোমাদের প্রসেসিং করতে হবে। স্পটে ক্লিক করে তারপরে কিন্তু প্রসেসিং করতে হবে। প্রসেসিং করার মাধ্যমে তোমার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেল। এরপর তুমি যে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে চাও সেই সাইটে তোমরা ভিডিওটা কিন্তু আপলোড করে দেবা এবং আপলোড করার মাধ্যমে তোমাদের সুন্দরভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ যে অপশনগুলো আছে সেগুলো সুন্দরভাবে যদি করো এবং ভিডিওর যে আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে যদি তোমরা সেট আপ দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু অবভিয়াসলি খুব সুন্দরভাবে কিন্তু রান করবে। রান করলে কিন্তু ভালো একটা ভিউজ পেয়ে যাবে। এর জন্য প্রত্যেককে বলছি সুন্দরভাবে ইনশর্ট দিয়ে তোমাদের নিজস্ব ভিডিওগুলো এডিটিং করো। এডিটিং করার পরে কিন্তু সুন্দরভাবে তোমরা তোমাদের যে সাইটে ভিডিওটা আপলোড করো না কেন দেখতে পারবো যে ভিডিওটা খুব সুন্দরভাবে রান করছে।